তখন সেই ট্রেনে করে পৃথিবীতে সে নেমে আসে, যেই ট্রেনে করে বর্ষা পৃথিবীতে নেমে আসে। এরপর সে তার বাচ্চার কাছে পৌঁছে যায় এবং পুরো বর্ষাকাল সে তার বাচ্চার সাথে খেলে, আনন্দ করে কাটায়। কিন্তু বর্ষা শেষ হলে মা পেঙ্গুইনকে ফিরে আসতে হয়। কিন্তু এখন জন্মানোর পর থেকেই তার মা অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। হোয়ের শিশু মন এইসব কথা সত্যি বলে বিশ্বাস করে, তার জন্যই তার মা মারা গেছে এই ভেবে সে খুব দুঃখ পায়। ধীরে ধীরে সময় কাটতে থাকে। হো আজও তার মাকে মিস করে। রাত্রে হো তার মায়ের জামা কাপড়ের আলমারির মধ্যে মায়ের জামা কাপড় জড়িয়ে ঘুমায়, মায়ের গন্ধ, মায়ের পরশ খুঁজে পেতে চায়। পরের দিন সকালে হোয়ের বাবা হোকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখে বিছানায় নেই। সে বুঝে যায় হো তার মায়ের আলমারির ভেতরেই ঘুমাচ্ছে। আলমারির ভেতর থেকে হোর বাবা হোকে ডেকে তোলে। হো ঘুম থেকে উঠে পড়ে আর দেখে টিভিতে দেখাচ্ছে আগামী সপ্তাহে বর্ষা শুরু হবে। এটা শুনে হো খুব আনন্দ পায়, বাবার কাছে দৌড়ে যায়, বাবাকে জিজ্ঞাসা করে, বাবা প্রত্যেক বছর বর্ষা আসে? তার বাবা বলে, হ্যাঁ প্রত্যেক বছর বর্ষা আসে, আবার চলেও যায়। হো বলে, এবারও আসবে বাবা? তার বাবা বলে, হ্যাঁ। হো বলে, বাবা তোমার আনন্দ হচ্ছে না? হোর বাবা বলে, কেন? হো বলে, বর্ষার সাথে সাথে মা ফিরে আসবে, সেই জন্য। এই কথা শুনে হোয়ের বাবা আশ্চর্য হয়ে যায়, কিন্তু ছেলের মন রাখার জন্য বলে, আমাদের এখনো অপেক্ষা করতে হবে, দেখা যাক কি হয়। হো বলে, বইয়ে লেখা আছে বর্ষার সময় মায়েরা ফিরে আসে। হোর বাবার মুখে কোনো উত্তর আসে না, সে করুণ দৃষ্টিতে হোর দিকে তাকিয়ে থাকে। সদ্য মাতৃহারা এই সন্তানের কষ্ট জন বুঝতে পারে, কেননা সেও তার স্ত্রীকে হারিয়েছে। হোদের পুরো বাড়ি সবসময় আগাছলো থাকে, কারণ হোয়ের মা মারা যাওয়ার পর তার বাবা সংসারটা এখনো সম্পূর্ণভাবে ম্যানেজ করতে শেখেনি। যদিও হো খুব লক্ষ্মী ছেলে, হো স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। জন প্রত্যেক দিন সকালে ওষুধ খায় কোনো অসুস্থতার জন্য, সেটা আমরা আগে জানতে পারবো। জন তার ছেলেকে প্রত্যেক দিন স্কুলে পৌঁছে দেয়। একদিন স্কুলে রিলে গেম হয়, যাতে বাচ্চারা দৌড়ে তাদের বাবার কাছে পৌঁছে যায়। তারপর বাবারা আবার দৌড়াবে। হো তার বাবার কাছে পৌঁছে যায়, কিন্তু তার বাবা ধীরে ধীরে দৌড়াতে থাকে। হো খুব আপসেট হয়ে পড়ে। জন পিছন ফিরে সেটা দেখে এবং এরপরেই জন প্রচণ্ড জোরে দৌড়াতে থাকে। সবাইকে ছাড়িয়ে জন প্রথমে পৌঁছে যায়, কিন্তু ফিনিশিং লাইনের একটু আগে জন চোখে অন্ধকার দেখে এবং পড়ে যায়। এখন আমরা বুঝতে পারলাম জন কেন আস্তে আস্তে দৌড়াচ্ছিল, কারণ সে একজন অসুস্থ মানুষ, সে রোজ সকালে ওষুধ খায়। জন জানতো সে জোরে দৌড়ালে অসুস্থ হয়ে পড়বে, তবু ছেলের মুখে হাসি ফোটানোর জন্য জন জোরে দৌড়েছিল। সন্ধেবেলা বাবার সাথে বাড়ি ফেরার সময় হো বাবাকে বলে, বাবা বাড়ি ফিরে আমাদের কম্বল ধুতে হবে, কারণ খুব শিগগিরই বর্ষা চলে আসবে, তখন আমাদের কম্বলের দরকার হবে, ঠান্ডা পড়বে যে। হো আসলে সম্পূর্ণভাবে বিশ্বাস করে বর্ষায় তার মা ফিরে আসবেই আসবে, আর সেই জন্যই হো দিন গুনছে কবে বর্ষা আসবে। পরের দিন সকালে হো ঘুম থেকে উঠে দেখে বর্ষা চলে এসছে। সে তার বাবাকে ঘুম থেকে তুলে রেনকোট পরে দৌড়াতে শুরু করে। জনও পেছন পেছন ছাতা নিয়ে দৌড়াতে থাকে। হো সোজা রেল স্টেশনের দিকে দৌড়ায়, কারণ বইয়ে লেখা ছিল মা পেঙ্গুইন ট্রেনে করে তার বাচ্চার সাথে দেখা করতে এসেছিল। হো ভেবেছিল তার মাও স্টেশনেই অপেক্ষা করবে, কিন্তু স্টেশনে পৌঁছে দেখে স্টেশন ফাঁকা, সেখানে তার মা নেই। হো অনেকক্ষণ তার বাবা জনের সাথে স্টেশনেই অপেক্ষা করতে থাকে। জন ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে, হো কিছুতেই বিশ্বাস করে না। হো বাবাকে বলতে থাকে, মা কখনো প্রমিস ভোলে না বাবা, মা আসবেই। জন হোকে কোলে তুলে বাড়ির দিকে রওনা দেয়। হো কাঁদতে থাকে, বলে, বাবা আমাকে নামিয়ে দাও, বাবা আমাকে নামিয়ে দাও, আমি যাব না, মা আসবে। জন জানে এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই। এরা দুজন যখন একটা টানেলের কাছে পৌঁছায়, তখন টানেলের ভেতর জন একজনকে বসে থাকতে দেখে। অন্ধকারে ঠিক দেখা যাচ্ছিল না। হো দৌড়ে যায়, হোর বিশ্বাস ওটাই তার মা, সত্যি এটা হোর মা। হোর প্রচণ্ড আনন্দ হয়, হো মা বলে চিৎকার করে, কিন্তু মহিলা হোকে চিনতে পারে না, জিজ্ঞাসা করে, তুমি কে? হো বলে, আমি তোমার ছেলে। জন কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে, এই মহিলাই বা কে। মহিলাটিরও নিজের বিশেষ কিছু মনে নেই। হো তার মাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে হো তার মাকে সব কিছু বলতে থাকে, এমনকি তার মৃত্যুর বিষয়েও। হো বলতে থাকে, তুমি ক্লাউডল্যান্ড থেকে এসেছো। জন হোকে সরিয়ে নিয়ে যায়।
বলে মাকে এখন এসব কিছু বলার দরকার নেই, এসব শুনলে মায়ের মনে গভীর প্রভাব পড়বে আর আবার একটা কিছু হয়ে যাবে। হো বাবার কথা বুঝতে পারে। আবার দুজনে তার মা সুয়ের কাছে ফিরে আসে। হোর মায়ের নাম সু। সু জিজ্ঞাসা করে, আমি টানেলের ভেতর কি করছিলাম, কি করে এলাম, আর ক্লাউডল্যান্ডই বা কোথায়? কারণ হো বলেছিল তুমি ক্লাউডল্যান্ড থেকে এসেছো। দুজনে একটা গল্প বানায়। বলে তুমি অসুস্থ হয়েছিলে, তোমাকে একটা নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল যার নাম ক্লাউডল্যান্ড, কিন্তু কাল তুমি সুস্থ হয়ে গেছো, তাই আমরা টানেলের ভেতর লুকোচুরি খেলছিলাম, কিন্তু আচমকা তুমি অজ্ঞান হয়ে যাও আর তারপর থেকে তোমার কিছু মনে নেই। সু একটু অবাক হয়ে যায় কিন্তু বিশ্বাস করে নেয়। পরদিন জন হোকে স্কুলে পৌঁছে দেয়, কিন্তু হো বাড়ি ফিরে আসে আর সন্ধ্যের সময় জন এসে দেখে মা আর ছেলে দুজনে মিলে বক্সিং লড়ছে। রাত্রে সবাই একসাথে খেতে বসে, কিন্তু হো মায়ের হাতে রাইস কেক খেতে চায়। সুয়ের কিছুই মনে নেই, তবু সে চেষ্টা করে বানাতে। প্যানে তেল দিয়ে যখন রাইস কেক বানাতে চেষ্টা করে তখন সব কিছু প্যান থেকে ছিটকে ছিটকে চারিদিকে পড়তে থাকে। জন সুকে বাঁচাতে সুকে জড়িয়ে ধরে, যার ফলে গরম তেল খাবার জনের গায়ে পড়ে। জনকে ওষুধ লাগাতে লাগাতে সু বলে, আমাকে সব কিছু বলো, আমরা কিভাবে পরিচিত হয়েছিলাম, কবে আমাদের বিয়ে হলো, সব কিছু। জন বলতে শুরু করে। কাহিনী এবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে জন আর সু একই স্কুলে একই ক্লাসে পড়ে। জন সুকে খুব ভালোবাসে কিন্তু কখনো বলতে পারে না। এরকমভাবে এদের স্কুল জীবনটা কেটে যায় আর সু অন্য একটা শহরে শিফট করে। জন অনেকবার সুকে ফোন করার চেষ্টা করে কিন্তু কখনোই কথা বলতে পারে না। শেষমেশ একদিন জন কথা বলে, তারা দুজনে দেখা করে। এরপর দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। জন একজন সুইমার। একদিন ন্যাশনালে কম্পিট করার সময় আচমকা জন অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলে জনের ব্রেনে কোনো প্রবলেম আছে, যার ফলে জনের হরমোনকে ব্রেন কন্ট্রোল করতে পারে না। সেই জন্য বেশি ক্লান্ত হলে বা মনে বেশি চাপ পড়লে জন অজ্ঞান হয়ে যাবে। এর কোনো চিকিৎসা নেই। জন এটা জানতে পেরে সুয়ের সাথে ব্রেকআপ করে নেয়। সু এসব কিছুই জানতো না। 1 বছর দুজনে দুজনকে এড়িয়ে চলত, কিন্তু জন সুকে ভুলতে পারে না। তাই যেখানে সু পড়তো জন সেখানে যায়, সুয়ের সাথে শেষবারের মতো দেখা করে, কথা বলতে। কিন্তু তার আগেই একটা গাড়ি এসে সুয়ের সামনে দাঁড়ায়। জন বুঝে যায় সু এখন অন্য কাউকে ভালোবাসে, তাই জন সেখান থেকে ফিরে চলে আসে। কিছু মাস যায়, পরে জনের কাছে সুয়ের ফোন আসে। সু জনের সাথে দেখা করতে চায়। এরপর যখন তাদের দেখা হয় সু দৌড়ে এসে জনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ জনের ব্যাপারে সু এখন সব কিছু জানতে পেরেছে। জনের মেডিকেলের প্রবলেমের জন্য সু এর থেকে জন দূরে চলে গেছিল। কাহিনী আবার প্রেজেন্টে আসে। সু আর জন দুজনে ক্লোজ হয়ে বসে আছে। জন সুকে বলতে থাকে, তারপর তুমি গ্র্যাজুয়েশন ছেড়ে দাও, যদিও তোমার বাবা মা আমাদের বিয়ের বিপক্ষেই ছিল, তবুও তুমি আমাকে বিয়ে করো। আমাদের বিয়ের 1 বছর পর হো আসে। পরের দিন সবাই যখন ব্রেকফাস্ট করছে তখন টিভির খবরে দেখাচ্ছে আগামী সপ্তাহের পর বর্ষা চলে যাবে। এই খবর শুনতেই জন টিভি বন্ধ করে দেয়, কারণ জনও এখন বিশ্বাস করে বর্ষা চলে যাবার সাথে সাথে সুকেও চলে যেতে হবে। এদিকে সু ছেলে হোকে ঘরের সব কাজ শেখাচ্ছে যাতে ভবিষ্যতে হো নিজের কাজ নিজে করতে পারে। এদিকে জন বন্ধুকে নিয়ে সেই টানেলের কাছে গিয়ে ডালপালা দিয়ে টানেলটা বন্ধ করে দেয়, যাতে সু কোনোদিন টানেল দিয়ে ফিরে যেতে না পারে। পরের দিন সকালে জনের প্রতিবেশীর ফোন আসে। যখন জন দেখা করতে যায় দেখে তার ছেলে হো সেখানে। প্রতিবেশী নালিশ করে হো প্রত্যেক দিন তাদের গাড়িতে কোনো সাবান লাগিয়ে দেয়। জন হোকে জিজ্ঞাসা করে সে কেন এই কাজ করেছে। হো কোনো জবাব দেয় না, কিন্তু বাড়ি ফেরার পথে হো বাবাকে বলে তার বন্ধু বলেছে যেদিনই তাদের গাড়ি ধোয়া হয় সেই দিনই বৃষ্টি হয়, সেই জন্য সে প্রত্যেক দিন তাদের গাড়িতে সাবান লাগিয়ে দেয় যাতে প্রত্যেক দিন বৃষ্টি হয়। সে চায় না কখনো বৃষ্টি বন্ধ হোক, সে তার মাকে হারাতে চায় না। এই কথা বলতে বলতে হো কেঁদে ফেলে। এদিকে সু জনের এক বন্ধুর বেকারিতে গেছে, সে সুয়েরও বন্ধু। আজ হোর জন্মদিন, সেই জন্য কেক কিনতে গেছে। সু তার বন্ধুকে বলে তোমাকে দীর্ঘদিনের জন্য আমার একটা কাজ করতে হবে, আমার ছেলে হোর প্রত্যেক জন্মদিনে বাড়িতে কেক পৌঁছে দিতে হবে। এদিকে জন টানেলের সামনে গিয়ে দেখে কেউ সব ডালপালা সরিয়ে দিয়েছে, টানেল উন্মুক্ত করে দিয়েছে। জন খুব হতাশ হয়ে বাড়ি ফেরে। বাড়িতে জন, সু আর তাদের ছেলে হো জন্মদিন সেলিব্রেট করে। পুরো পরিবার খুব খুশিতে আনন্দে দিনটা কাটায়। সু বলে আমি যদি তোমাদের সঙ্গে সবসময় থাকতে পারতাম। এই কথা শুনে সবাই খুব ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালে সু তার ছেলের স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে দেখে বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার, মানে বর্ষা চলে গেছে। হো স্কুল থেকে বাড়ি ফিরে দেখে মা বাড়িতে নেই। হো বুঝতে পারে তার মা টানেলের দিকেই গেছে।
আজ বৃষ্টি থেমে গেছে। ও টানেলের দিকে দৌড়ায় মায়ের কাছে যাবার জন্য। এদিকে জন সুইমিং পুলে একজনকে বাঁচাতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অ্যাম্বুলেন্সে যেতে যেতে জনের জ্ঞান ফিরে আসে, আর সে দেখে যে বাইরে রোদ উঠেছে, মানে বর্ষা চলে গেছে। জন অ্যাম্বুলেন্স থেকে নেমে টানেলের দিকে দৌড়াতে শুরু করে। টানেলের কাছে তার মায়ের কাছে পৌঁছে যায়, মাকে জড়িয়ে ধরে, বলে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তার মা বলে, আমার ফিরে যাবার সময় হয়ে গেছে বাবা, আমাকে যেতেই হবে। মাকে বলে, আমার জন্যই তোমার মৃত্যু হয়েছে মা, আমার জন্মের পর থেকেই তুমি অসুস্থ হয়েছো, তাই তোমার মৃত্যু হয়েছে। তার মা হোকে বোঝায়, কখনো এসব ভাববে না বাবা, এতে তোমার কোনো দোষ নেই, আমার জীবনটা এরকমই হবার ছিল। তাছাড়া তোমাকে ছাড়া 100 বছর বেঁচে থাকলেও আমার জীবনটা অর্থহীন হয়ে যেত। তুমি আমার জীবনের সবচেয়ে বড় খুশি। এর মধ্যে জন টানেলে পৌঁছে যায়। সে তার স্ত্রীকে শেষবারের মতো দেখে। এরপর সু অদৃশ্য। এখন জন আর তার ছেলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তারা পরিস্থিতিটাকে মেনে নিয়েছে। এখন তারা খুশি। সন্ধেবেলায় জন বাড়ি ফিরে একটা চাবি দেখতে পায়, তার সাথে একটা চিঠি। চিঠিতে লেখা, স্টোর রুমে তোমার জন্য কিছু আছে। জন স্টোর রুমে গিয়ে একটা ডায়েরি পায়। সেটা সুর ডায়েরি। সু লিখেছে, আমি প্রথম থেকেই তোমাকে ভালোবাসতাম। স্কুল ছাড়ার পর 2.5 বছর আমাদের কোনো কথা হয়নি। আমি অনেকবার তোমাকে ফোন করার চেষ্টা করেছি। যেদিন আমি সিদ্ধান্ত নিই তোমাকে আজ ফোন করব, তখনই তোমার ফোন আসে। এরপর আমরা দেখা করি আর আমাদের ভালোবাসা গড়ে ওঠে। কিন্তু একদিন চিঠি লিখে তুমি জানিয়ে দাও এই সম্পর্কটা চালিয়ে যাওয়া তোমার পক্ষে আর সম্ভব নয়। পরে আমি জানতে পারি তোমার অসুখের কথা। তুমি অসুখের জন্যই এই কথা বলেছিলে, কিন্তু এই ব্রেকআপের জন্য আমি সম্পূর্ণ হতাশ হয়ে পড়ি। কয়েক মাস পরে যখন তুমি কলেজে একদিন দেখা করতে এলে, সেদিন বৃষ্টি হচ্ছিল। তখনই আমার এক বন্ধু সেখানে গাড়ি নিয়ে হাজির হয়। আসলে আমার কিছু জেরক্স করাচ্ছে। আমি ওর গাড়িতে উঠে পড়ি। গাড়িটা কিছুটা যাবার পর তোমাকে লক্ষ্য করি। আমি গাড়ি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে তোমার কাছে আসছিলাম। ঠিক তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়। এটা সেই মুহূর্তটা ব্রেকআপের পর যখন জন সুয়ের সাথে দেখা করতে গেছিল, কিন্তু সুকে একটা ছেলের গাড়িতে উঠতে দেখে জন ফিরে এসেছিল। আসলে জন সুকে ভুল বুঝেছে। সু আরও লিখেছে, অ্যাক্সিডেন্টের পর আমি কোমায় চলে যাই। সেখানে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই। আমি দেখি আমি একটা টানেলে বসে আছি, প্রথমে তোমাকে আর ছেলেকে দেখে আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমি সব বুঝতে পারলাম। আমি 8 বছর ভবিষ্যতে চলে গেছিলাম। আমার একটা 7 বছরের ছেলে আছে। আসলে সু কোমায় চলে যাবার পর টাইম ট্রাভেলে চলে যায়, আর ভবিষ্যতের একটা ঝলক সে দেখতে পায়। সু লেখে, 6 সপ্তাহ পরে যখন কোমা থেকে জ্ঞান ফিরল, তখন আমি সেই জায়গাগুলোতে গেলাম যেই জায়গাগুলোতে আমি তোমাদের সাথে কোমায় থাকাকালীন ছিলাম। তখন আমার বিশ্বাস হলো আমি ভবিষ্যৎ দেখেছি। আমি জানতাম আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে ঠিক 8 বছরের মাথায় আমি মারা যাব, আর অন্য কাউকে বিয়ে করলে হয়তো অনেক দিন বাঁচব। আমি নিজেকে প্রশ্ন করি, আমি জন আর হোকে ছাড়া জীবনে খুশি হব? তখন আমার অন্তর উত্তর দেয়, কখনোই না। আমার মনে হয় আমি অ্যাক্সিডেন্ট থেকে এই জন্যই বেঁচে ফিরেছি, কারণ ভবিষ্যতে তুমি আর আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছো, যাদের সঙ্গে আগামী 8 বছর খুশি খুশি আমি জীবন কাটাবো। এরপরে আমি তোমার কাছে ছুটে যাই, তোমার বুকে নিজেকে সঁপে দিই আর বলি, যা হবে তা ভালোই হবে। আমরা একে অপরের জন্যই জন্মেছি। এটা সেই সময় যখন ব্রেকআপের পর সু জনের কাছে প্রথম যায়। জন এতক্ষণ সুর ডায়েরি পড়ছিল। ডায়েরির শেষে লেখা, আমি আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো তোমার সাথে কাটিয়েছি। বছর কেটে যায়। জন এবং সুর সেই বন্ধু।